আসসালামু আলাইকুম। আমি আকলিমা আক্তার স্বর্ণা ঢাকা থেকে বলছি। মারিয়ামস মম ব্লগস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। কাছে এবং দূরে যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা বেশ ভালো আছি। আজকের ভিডিওটি ফেব্রুয়ারি মাসের, আমি হাসবো না কি করব, আমি বুঝতেছি না। এত পুরনো একটা ভিডিও রয়ে গিয়েছিল, মারিয়ামের জন্মদিন স্পেশাল একটা দিন, বাট ব্লগ ভিডিও শ্যুট করেছি বাট শেয়ার করা হয়নি। তো ভাবলাম যে আজকে শেয়ার করে ফেলি আপনাদের সাথে। তো মারিয়ামের বাবা আমার জন্য ফুল এনেছিল, দেখতেই তো পেলেন। আমি হাতে কিছুক্ষণ রেখেছিলাম। তো এটা হচ্ছে গিয়ে শ্বশুরবাড়ি চলে যাচ্ছিলাম সেই ভিডিও। আজকের ভিডিওটা অনেক দিনের ভিডিও একসাথে করা, ছোট ছোট ক্লিপ কিছুটা একসাথে করেছি। তো শ্বশুরবাড়ি চলে যাচ্ছিলাম। এই যে নতুন বঙ্গবন্ধুর একটা ভাস্কর্য হয়েছে, যাওয়ার পথে দেখা যায় আর কি, মোহাম্মদপুর থেকে বনশ্রী যাওয়ার পথে। তো সেটা আপনাদের জন্য একটু ভিডিও করলাম। এদিক থেকে শ্বশুরবাড়ি যেতে বেশিক্ষণ লাগেনি, আর যাচ্ছিলাম রাত্রেবেলা। এটা কিন্তু ফেব্রুয়ারি মাসের ভিডিও, তার মানে বুঝতেই পারতেছেন কত পুরনো। আর মারিয়ামের জন্মদিন হচ্ছে ফেব্রুয়ারি মাসের 22 তারিখে। আমার কাজিন সিস্টার আসে মিরপুরের, তো ওর হেল্প নিয়ে আসলে আমি যতটুকু পেরেছি আমি মারিয়ামের জন্য করার চেষ্টা করেছি। তো এই তো শ্বশুরবাড়িতে এটা সকালবেলার নাস্তা ছিল, নুডলস রান্না করেছে মারিয়ামের জন্য, আর ডিম সিদ্ধ। হাঁসের ডিম সিদ্ধটা হচ্ছে আমার জন্য। মা খুব চায় যে আমি হাঁসের ডিম খাই, তো মা দিয়ে দিয়েছে হাঁসের ডিম, তো সিদ্ধ করে খাচ্ছিলাম আর কি। এই টুকটাক ভিডিও করা আর কি। এটা হচ্ছে গিয়ে তারপরে একদিন আমাদের বাসা থেকে আর কি, মোহাম্মদপুর থেকে যাচ্ছি পুরান ঢাকায়। আমার ওই যে বললাম খালাতো বোনের সাথে পুরান ঢাকায় যাচ্ছিলাম একটু কাজে। কেকের টুকটাক জিনিসপত্র কিনবো, যেহেতু আজকে কেক বানাবো। তো বিআরটিসি বাসে খুব শখ করে উঠে গিয়েছি। জানি না এই বাসটা কত দূর যাবে, কোন পর্যন্ত যাবে। আমার বোন আর আমি উঠে গিয়েছি, তো একটু ভিডিও করলাম যে বিআরটিসি বাসে, এটা মনে হয় আমার ফার্স্ট টাইম বিআরটিসি বাসে উঠা। তো যাই হোক, ভিডিও করলাম। দোতলা বাস ছিল, দোতলা উঠতে চেয়েছি, আমার বোন বললো না তোমার এই শরীরে নিয়ে ওঠা দরকার নাই। তো যাই হোক, আর উঠি নাই। পুরান ঢাকায় টুকটাক শপিং করতে গিয়ে দেখি যে এমন বৃষ্টি শুরু হয়েছে। মা ওদিক থেকে ফোন দিচ্ছিল, খুব টেনশন করছিল। মাকে বললাম যে টেনশন করার কিচ্ছু নাই, বৃষ্টি আমরা মার্কেটে থাকতেই কেনাকাটা করতে না বৃষ্টি আবার থেমে গিয়েছিল, ঝড় ছেড়েছিল এরকম আর কি, অনেক বাতাস ছিল। তারপর রিক্সা নিয়ে চলে এসেছি। আসার পরে আমার বোন কেক বানাচ্ছে, মা পুডিং বানিয়ে ফেলেছে অলরেডি। আর এই যে কেকের ফাইনাল লুক, আমার বোন এই সম্পূর্ণটা ওই করেছে। অসম্ভব দেখতে সুন্দর হয়েছে আর মজাও হয়েছে, বাট একটু ভুলবশত কারণে আর কি নিচে থেকে পুড়ে যায়। তো অতটুকু কেটে ফেলে দেওয়া হয়েছে, তেমন একটা বোঝা যায়নি, বাট খেতে অসম্ভব মজা হয়েছে কেকটা। আর ওকে বলেছিলাম যে থেকে যা, আজকে থেকে খেয়ে যা, তো ও বললো যে না, ও থাকবে না। ওকে আর খাওয়াতে পারিনি ওর হাতের কেক। তো এই যে মারিমা বাবা চলে এসেছে, আজকে বৃহস্পতিবার ছিল, মারিমা বাবা এসেছে। তো আমি বলছিলাম যে আজকে মারিমার জন্মদিন, আপনি কি এনেছেন? তো বেচারার মনেই ছিল না, আমি আর জানাইনি আগে, অবশ্য মনে করাই দেইনি যে মারিমার আজকে জন্মদিন। আর যেহেতু আমরা সেলিব্রেট করি না, মনে করানোর কিছু নেই। ঘরে বানানো কেক আর পুডিং তো আমরা নর্মালি এমনিই খাই। আর মারিমার বাবা পুডিং পছন্দ করে বলে মাও রান্না করে, প্রায়ই মাঝে মাঝে আর কি পুডিং করে। তো যাই হোক, এখন হচ্ছে গিয়ে মারিয়ামকে একটা পিঙ্ক কালার ড্রেস পরিয়ে দিয়েছি, যেহেতু ওর কেকটা হচ্ছে পিঙ্ক কালার, আমিও একটা পিঙ্ক কালার শাড়ি পরেছি। তো মারিমা বাবার কাছে আমি আবদার করছিলাম যে ওর জন্য কেন কিছু আনেন নাই, মন খারাপ হচ্ছিল আমার। বেচারা বিজনেস নিয়ে এত ব্যস্ত থাকে, তো মনে করারও এটা কথাই না। তো যাই হোক, সাইডে রাখি। আপনাদেরকে একটা কথা মনে করিয়ে দিতে চাই, যারা এখন আমার ভিডিওটি দেখছেন আর ভিডিওটি যদি একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে প্লিজ ভিডিওটিতে একটু লাইক দিতে ভুলবেন না। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অনুরোধ রইল প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনি যদি এই মুহূর্তে ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন, চাইলে কিন্তু আপনি আমার পেজটি ফলো দিয়ে দিতে পারেন। আপনি চাইলে আমাকে ইনস্টাগ্রামেও ফলো করতে পারেন। আর এই সব কিছু যদি অলরেডি করে থাকেন, আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। পুডিংটা আমার আন্টিরা থাকতেই কেটে নেওয়া হয়েছে, আন্টিকে দেওয়া হয়েছিল, একটু খেয়ে গিয়েছে। এখন আব্বু চলে এসেছে, মা আছে, আমার ভাইরা লাইনে আছে, ফোনে ভিডিও কলে। মারিমা বাবা আমরা সবাই মিলে খুব এনজয় করছিলাম। তো এটা ফ্রেগরেন্স ক্যান্ডেল আমি জ্বালিয়ে দিয়েছি সুন্দর স্মেল করার জন্য, যেহেতু এসি চলছিল, গরম ফেব্রুয়ারির দিকে তো গরম পড়া শুরু হয়ে যায়। তো এখন মারিয়াম এটাকে ফু দিয়ে নিবানোর চেষ্টা করছিল। তো আমরা অবাক হলাম যে ও কোত্থেকে শিখলো ফু দেওয়া, কারণ বেসিক্যালি মোমবাতি আমরা ফু দেই না বা জ্বালানো হয় না তেমন একটা।
তো যাই হোক, আমরা খুব মানে অবাকই হলাম। তো বুঝলাম এটা আসলে ফোনেরই বদৌলতে হয়েছে, সে যেহেতু কার্টুন দেখে ফোনে এখন। তো এখন ওকে বসাচ্ছিলাম যে কেকটা কাটো, আর তার মামারাও অনেক অধীর অপেক্ষায় রয়েছে যে ও কেক কাটবে কিনা বা কী করবে আসলে। দেখতে দেখতে আমার মেয়ের 2 বছর শেষ, সে আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে। এই দিনটা আসলে আমার জন্য খুবই স্পেশাল আর খুব ইমোশনাল হয়ে যাই বরাবর মতো বলতেই হবে, কারণ মেয়ে বাচ্চা আমার একদিন হয়তো বা বিয়ে দিয়ে দিব, পরের ঘরে চলে যাবে, এত দূর পর্যন্ত চিন্তা করি। ততদিন বাঁচবো কিনা সেটাও চিন্তা করি, আল্লাহ ততদিন আমাকে বাঁচিয়ে রাখবে কিনা, এই দুনিয়াতে রাখবে কিনা, আমি সেটা দেখবো কিনা, কি হবে আমার সাথে না হবে, মানে কত রকমের যে চিন্তা ভাবনা মাথায় আসে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। ছেলে বাচ্চাদের ক্ষেত্রে কি হয় আসলে আমার কোনো এক্সপিরিয়েন্স নাই, তাই আমি বলতে পারছি না, বাট মেয়ে বাচ্চাদের ক্ষেত্রে না এরকমটা চিন্তা হয়। তখন মনে পড়ে যে আমার বিয়ের আগে মা যখন কোনো বিয়ের দাওয়াত খেতে যায় আর শুনে যে সেই মেয়েটা একমাত্র মেয়ে, তখন মা খুব অঝরে কাঁদতো যে মা কিভাবে থাকবে আসলে একটা মাত্র সন্তান যেহেতু, বা একটা মাত্র মেয়ে যেহেতু। তো এখন আমার মা বিয়ে দিয়ে দিয়েছে, এখন আমার মা বুঝে আসলে কেমন লাগে। তারপর আমি সাধ্যমতো চেষ্টা করি আমার মাকে সময় দেওয়ার জন্য, যেহেতু আমার মা একা থাকে, আমার 2 ভাই এখন কানাডাতে, আমি একা আমার মা বাবার কাছে ধরতে গেলে একমাত্র সন্তানের মতো কাছে থাকি আর কি। শ্বশুরবাড়ি বাপের বাড়ি ব্যালেন্স করা খুবই কঠিন, কিন্তু আলহামদুলিল্লাহ আমার শ্বশুরবাড়ির মানুষ খুবই সাপোর্টিভ, তারা সাপোর্ট করে। আমি যে বাপের বাড়ি থাকি তাদের কথা হচ্ছে গিয়ে যেখানে থাকো ভালো থাকো, সেটি হচ্ছে তাদের মেইন কথা। মারিয়ামের বাবাও খুব সাপোর্ট করে যে ভালো থাকো, তুমি সুস্থ থাকো, এটাই আমাদের চাওয়া। তো আমি সেভাবেই চলার চেষ্টা করি। তো মারিয়ামের জন্মদিন উপলক্ষে মার পক্ষ থেকে ছিল মিঠাইয়ের এই সন্দেশ। অনেক কথা বলে ফেলেছি, আজকের ভিডিও বেশি বড় করব না, আজকের ভিডিও এই পর্যন্তই রাখছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।